ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আলোচনা করব মার্কেট টাইমিংস নিয়ে। মার্কেট টাইমিংস বলতে কটা থেকে কটা পর্যন্ত মার্কেট ওপেন থাকে, শুধুমাত্র সেটা নয়, কোন টাইমে ট্রেড করলে আপনি একটা ঠিকঠাক ওয়ান সাইডেড ট্রেন্ড পেতে পারেন, বা কখন আপনার জন্য বেস্ট টাইম হবে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, সে স্টকে বলুন আর অপশন ট্রেডিং এ বলুন। তো কোন টাইমে আপনি এন্ট্রি করছেন এটা কিন্তু আপনার ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা সবাই জানি যে 9:15 মার্কেট ওপেন হচ্ছে আর 3:30 মার্কেট এন্ড হচ্ছে। তো এইটা হচ্ছে ওপেনিং টাইম। যদিও বা এর আগে প্রি মার্কেট সেশন থাকে, এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিসকাস করছি না। তো মূল বিষয় হচ্ছে কখন এন্ট্রি করলে আমরা একটা শান্তিপূর্ণভাবে এন্ট্রি করে একটা ট্রেডকে হোল্ড করে খুব ভালো প্রফিট করতে পারবো। সবাইকে রিকোয়েস্ট করব 9:15 মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই একদমই এন্ট্রি করবেন না, কারণ সেই এন্ট্রিটা যে আপনি কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে করছেন বা মার্কেটের সিচুয়েশন দেখে করছেন, বা বলতে পারেন মার্কেটের কি ট্রেন্ড আজকে থাকতে পারে, সেই সমস্ত কিছু না বুঝেই কিন্তু একটা এন্ট্রি করা হবে। কারণ কি? কারণ এই 9:15 যখন মার্কেট ওপেন হচ্ছে, তারপর থেকে ধরুন যারা বিটিএসটি করেছে বা এসটিভিটি করেছে, মানে আগের থেকে কিনে রেখেছে বা সেল করে রেখেছে, তারা কিন্তু মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে পজিশনগুলো এক্সিট করতে থাকবে। এবং যাদের ধরুন যে প্রাইসে ওপেন হচ্ছে সেই প্রাইসটা যদি অ্যাট্রাকটিভ মনে হয়, তারা এন্ট্রি করতে পারেন। তো এই এত তাড়াহুড়োর একটা এন্ট্রি এক্সিট এই 9:15 থেকে 9:30 পর্যন্ত, এই টাইমটা কিন্তু হিউজ একটা ভোলাটিলিটি থাকে মার্কেটে। তো এই টাইমের মধ্যে আপনি যদি একটা শান্তিপূর্ণ ট্রেড করতে চান, তাহলে আপনি কিন্তু এই টাইমটা অ্যাভয়েড করবেন এবং 9:30 পরে আপনি মার্কেট ট্রেন্ড বুঝে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে বা সাপোর্ট লেভেল দেখে বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী দেখে এর পরে আপনি এন্ট্রি করবেন। কারণ এই টাইমটার মধ্যে এত হিউজ একটা ভোলাটিলিটি থাকে। আপনি যদি ব্যাংক নিফটিতে 40-50 পয়েন্টের স্টপ লস রেখেছেন, সেটা কিন্তু ইজিলি হিট করে আপনার সাইডেই আবার মুভমেন্ট দিতে পারে। তো কোনো কিন্তু স্থিরভাবে আপনি কোনো ট্রেডিং করতে পারবেন না। সেই জন্য 9:30 পরে আপনি এন্ট্রির প্ল্যান করবেন। সেই ক্ষেত্রে কি হবে, 5 মিনিটের আপনি 3টে ক্যান্ডেলও পেয়ে যাবেন বা 15 মিনিটের একটা ক্যান্ডেলও পেয়ে যাবেন। সেটা কিরকম তৈরি হচ্ছে, সেখানে বায়ার কতটা অ্যাগ্রেসিভ, সেলার কতটা অ্যাগ্রেসিভ, সমস্ত কিছু বুঝে শুনে বা সমস্ত সেক্টর দেখে তারপরে আপনি ডিসিশন নেবেন। সে স্টকে এন্ট্রি করলে করতে পারেন বা অপশন ট্রেডিং এর এন্ট্রি করলে করতে পারেন। সমস্ত কিছুই কিন্তু এই 9:30 পরে করবেন। আর যদি সুইং ট্রেডিং এর এন্ট্রি হয়, মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল কিন্তু আপনারা ওয়েট করবেন, মানে এন্ট্রি করার জন্য। মানে ধরুন আগে থেকে আপনি কোনো সুইং ট্রেডিং এর জন্য প্ল্যান করে রেখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু 10:15 মানে 1 ঘন্টা, মানে 9:15 যদি মার্কেট ওপেন হয়, তাহলে 1 আওয়ার বলতে 10:15 কিন্তু একটা 1 ঘন্টার ক্যান্ডেল কমপ্লিট হবে। তো এই 10:15 পরে আপনি সুইং ট্রেডিং এর জন্য প্ল্যান করতে পারেন, যদি আগে থেকে আপনার সবকিছু প্ল্যান করা থাকে। আবার অনেক সময় অনেকে করে থাকে যে 3টের পরে বা 2টোর পরে সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি করে, সেটাও কিন্তু করতে পারেন। সেটাও একটা ভালো অপশন। 2টো থেকে 3:10 পর্যন্ত এই টাইমের মধ্যেও সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি করতে পারেন। এটাও একটা সুইটেবল টাইম। ঠিক আছে, এবার আসি এন্ড টাইমে। নতুন এন্ট্রি 2:45 পরে আপনার আর করা উচিত হবে না। যারা একদম স্থিরভাবে সমস্ত রুলস ফলো করে, টেকনিক্যাল অ্যানালিসিস বলুন, সাপোর্ট, রেসিস্ট্যান্স, সমস্ত কিছু ফলো করে যারা এন্ট্রি এক্সিট করে থাকেন, তারা কিন্তু 2:45 পরে আর নতুন এন্ট্রি করবেন না। আর চেষ্টা করবেন কোনো ট্রেডে থাকলে 2:45 মধ্যেই এক্সিট করে দেয়া, বা ম্যাক্সিমাম 2:50 পর্যন্ত। কারণ কি, এই 9:15 থেকে 9:30 এই যে টাইমটায়, এই টাইমটায় যেমন ভোলাটিলিটি থাকে, ঠিক সেই রকমই হিউজ একটা ভোলাটিলিটির আপনি সম্মুখীন হতে পারেন এই 2:45 থেকে মোটামুটি 3:15-20 পর্যন্ত বা 3:30 পর্যন্ত। তো সেই কারণে এই 2:45 আগেই কিন্তু চেষ্টা করবেন সমস্ত পজিশন এক্সিট করার, মানে যেগুলো ইন্ট্রাডের জন্য নিয়েছিলেন আপনি যদি হোল্ড করে থাকেন তখনও পর্যন্ত, তাহলে এক্সিট করে দেওয়ার চেষ্টা করবেন এই 2:45 মধ্যে। ঠিক আছে, আর 2:45 পরে তো কখনোই এন্ট্রির কোনো প্ল্যান আর করবেন না।
এবার যেটা ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই নোট করে রাখবেন। যেমন মার্কেটের কিছু ফেজ আছে, সেই ফেজগুলো বিভিন্ন টাইমের উপরে কিন্তু ডিভাইড হয়ে থাকে, বাট এমন নয় যে প্রত্যেক দিন আপনার একই রকমভাবে কাজ করবে বা 100% আপনাকে সেই কারেক্ট রেজাল্ট দেবে। স্টক মার্কেটে কিন্তু 100% কারেক্ট বা এমন একটা কিছু স্ট্র্যাটেজি বা এমন কোনো কিছু কেউ আপনাকে দিতে পারবে না যেটা আপনি প্রত্যেক দিন ইউজ করে একই রকমভাবে প্রত্যেক দিন আপনি প্রফিট করে যাবেন, এরকম কিন্তু হয় না। আপনাকে সব সময় লার্নিং করতে থাকতে হবে এবং নতুন নতুন জিনিস শিখতে হবে। এবং মার্কেটের বিভিন্ন টাইমের বিভিন্ন ফেজ থাকে, যেমন একই দিনের বিভিন্ন টাইমের এক একটা ফেজ থাকে, সেই রকম ভাবে একটা মাসের মধ্যেও বিভিন্ন টাইমের ফেজ থাকে। যেমন বেশ কিছুদিন থেকে আপনারা লক্ষ্য করে থাকবেন মোটামুটি 9:45 দিকে কিন্তু মার্কেট আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরুন সকালের দিকে বুলিশ থাকছে আর 9:45 পর থেকে বেয়ারিশ হয়ে যাচ্ছে, বা সকালে যদি বেয়ারিশ থাকে 9:45 পরে বুলিশ হয়ে যাচ্ছে। এরকম 9:45 থেকে 10টার দিকে ট্রেন্ড কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। তো এরকম মার্কেটের বিভিন্ন ফেজ থাকে, ঠিক আছে। যেমন ধরুন যত এন্ট্রি বা এক্সিট যাই করবেন সেটা 9:30 থেকে 11টা পর্যন্ত, এই টাইমটার মধ্যে একটা সুন্দর স্মুথ মুভমেন্ট থাকে মার্কেটে, ঠিক আছে। মানে সুস্থভাবে যদি আপনি ট্রেডিং করতে চান বা আপনার যদি এন্ট্রির কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে এই টাইমের মধ্যে এন্ট্রি করলে আপনার কিন্তু খুব ভালো একটা স্মুথ মুভমেন্ট পেতে পারেন। আর এই 11টা থেকে 1টা পর্যন্ত, এই 11টা থেকে 1টা পর্যন্ত মোস্টলি ম্যাক্সিমাম দিন দেখবেন এখানে সাইডওয়েজ হবে। তাহলে এই 11টা থেকে 1টা পর্যন্ত এর মধ্যে কিন্তু আমরা অপশন ট্রেডিং, বিশেষ করে অপশন ট্রেডিং একদমই এন্ট্রি করবেন না, বা চেষ্টা করবেন এই 11টার মধ্যে এক্সিট করে দেওয়ার। ম্যাক্সিমাম দিনে কিন্তু এই 11টা থেকে 1টা পর্যন্ত সাইডওয়েজ হয়ে থাকে। আবার ঠিক 1টার দিক থেকে আবার মার্কেটে মুভমেন্ট আসতে শুরু করে, ঠিক আছে। 1টা থেকে 2:45 পর্যন্ত, তারপরে তো আর আপনার এন্ট্রি করা উচিত হবে না। এই অনুযায়ী হিউজ ভোলাটিলিটি আবার স্টার্ট হতে পারে, সেই জন্য 2:45 মধ্যে আপনাকে সব কমপ্লিট করতে হবে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবেন। ফার্স্ট হাফে যদি এন্ট্রি করার আপনার ইচ্ছে হয় তাহলে সুইটেবল টাইম হচ্ছে 9:30 থেকে 11টা পর্যন্ত, বা এর মধ্যে এন্ট্রি করে এক্সিটও করতে হবে আপনাকে, ঠিক আছে। নাহলে হোল্ড করতে পারেন, যদি স্টকে হয় তাহলে তো কোনো প্রিমিয়াম ডিকের কোনো অসুবিধা নেই, তাহলে আপনি হোল্ড করতে পারেন। বাট অপশন ট্রেডিং এ হলে চেষ্টা করবেন 11টার মধ্যে এক্সিট করে দেওয়ার, কারণ 11টা থেকে 1টা পর্যন্ত সাইডওয়েজের একটা টেন্ডেন্সি থাকে। তবে আবারও বলবো, এমন নয় যে এটা প্রত্যেক দিন আপনাকে 100% একদম 11টা বাজবে আর সাইডওয়েজ হয়ে যাবে, 1টা বাজবে আর মার্কেটে মুভমেন্ট চলে আসবে, এক্স্যাক্ট ওইরকম ভাবে কিন্তু হবে না। মোস্টলি কিন্তু এরকম একটা চান্স থাকে, ঠিক আছে। আবার 1টা থেকে আবার একটা মুভমেন্ট আসার একটা হাই চান্স, 1টা থেকে 2:45 পর্যন্ত। আর আরো একটা জিনিস যেটা একটু আগে বললাম আর একবার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আর একটা হাই চান্স থাকে যে স্টক বা ইন্ডেক্স ধরুন খুব ভালো মুভমেন্ট দিচ্ছে, নোটিস করে দেখবেন 9:45 থেকে 10টা এই টাইমের মধ্যে সেটা কিন্তু হয় রিট্রেসমেন্ট নেবে আর না হলে পুরো অপোজিট ট্রেন্ডে চলে যাবে। যে স্টকগুলো বা ইন্ডেক্সগুলো রিট্রেসমেন্ট নেবে, ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করবেন, তার গোল্ডেন জোন থেকে বা তার আগে থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার ব্রেকআউট করে আপ মুভ দেবে। বাট যারা দেখবেন গোল্ডেন জোনের নিচে ক্লোজ করবে, তারা কিন্তু পুরো এই যে ট্রেন্ডটা আপসাইড ছিল সেটা আবার ডাউন সাইড হয়ে যাবে, বা ডাউন সাইড থাকলে সেটা আবার আপসাইড হয়ে যাবে। তো এইরকম হওয়ার যে চান্সটা, এমন নয় যে 100% ওয়ার্ক করবে, বাট মোস্টলি কিন্তু এটা দেখা যায় 9:45 থেকে 10টা পর্যন্ত এই টাইমটার মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে রিভার্স করার, ঠিক আছে। আর এই টাইমগুলো অবশ্যই আপনারা নোট করে রাখবেন, এবং দরকার হলে আপনাদের যদি প্ল্যান বানানো থাকে সেই প্ল্যানের মধ্যেও এই ইনক্লুড করবেন। যেমন একটা টাইম আপনি ইনক্লুড করবেন, এন্ট্রির টাইমটা আপনি ইনক্লুড করবেন, এক্সিট টাইমটা ইনক্লুড করবেন। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন বা লিখে রাখবেন, ঠিক আছে। আর একটা জিনিস যেটা বলা হয়, এই 1টা থেকে 2টো বা 2:45 পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটাই কিন্তু মোস্টলি দেখা যায় যে সমস্ত স্টকে ডিআইআই বা এফআইআই এর এন্ট্রি হয়ে থাকে, এই টাইমটাই কিন্তু হয়ে থাকে। মোস্টলি হয় 1টা থেকে 2টো বা এই টাইমটার মধ্যে,
ঠিক আছে, তো সুইং ট্রেডিং করলে এই টাইমগুলোকেও ইউজ করতে পারেন, বা একদম সকাল সকাল যদি এন্ট্রি করার ইচ্ছা থাকে সুইং ট্রেডিংয়ে বিশেষ করে, যেটা বললাম 10টা 15-র পরে করবেন। তাহলে কি হবে, এক হচ্ছে 1 ঘন্টার একটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, সেই ক্যান্ডেলটা দেখেও আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ আপনার এন্ট্রি করা ঠিক হবে কিনা। প্লাস মার্কেটে কিন্তু তখন একটা স্টেবিলিটি তৈরি হয়। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।